আজকে টেস্ট করলাম দারুণ একটা খাবার। বাংলাদেশের যে রাখাইন সম্প্রদায় রয়েছে তাদের ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠাটির নাম চালন পিঠা। এছাড়া আরও অনেক ধরনের পিঠা আছে তাদের এখানে। আমি গিয়েছিলাম বাংলাদেশের সবথেকে সুন্দর যে সমুদ্র সৈকত রয়েছে, কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই মূলত এই রাখাইনপল্লিতে গিয়েছি। এই রাখাইনপল্লির নাম হচ্ছে মিস্ত্রিপাড়া। তো মিস্ত্রিপাড়ার ভিতরে গেলে এরকম অনেক দোকান পাওয়া যায়। যারা রাখাইন সম্প্রদায়ের লোকজন রয়েছেন তারা এই দোকানগুলো পরিচালনা করে থাকেন। তো এখানে গেলে কিন্তু মানুষজন এই আনকমন পিঠার স্বাদ নিতে কিন্তু ভুল করেন না। যে পিঠাটা বানাচ্ছেন এটার নাম কি? এটাও চালং পিঠা। চালং পিঠা। ওখানে লেখা আছে চালং পিঠা। আচ্ছা, রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠা। এই যে হাত দিয়ে হচ্ছে চালের গুঁড়াটা হচ্ছে প্রস্তুত করছেন, এই চালের গুঁড়া প্রস্তুত করেই মূলত হচ্ছে চালন পিঠাটা তৈরি করা হয়। তো এই আনকমন পিঠাটি আজকে আমি টেস্ট করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন যে কিভাবে চালন পিঠা তৈরি করছে। প্রথমেই তিনি চালের যে গুঁড়াটি প্রস্তুত করলেন সেটিকে হচ্ছে চুলার উপরে যে একটি তাওয়া বা কড়াই গরম করেছেন সেটির উপরে দিবেন। তো তিনি হচ্ছে সেই চালনটি হাতে নিয়েছেন এবং চালের গুঁড়া হচ্ছে তার রেডি হয়ে গেছে। তো এই চালন পিঠার মূল্য তিনি ধরেছেন 50 টাকা। যদিও এই 50 টাকা তুলনায় পিঠাটি খুবই সুন্দর, মানে অল্প দামে অনেক সুন্দর একটা আনকমন পিঠা আমি স্বাদ গ্রহণ করলাম। তো দেখতে পাচ্ছেন যে চালের গুঁড়াটা চালনের উপর দিয়ে তারপরে হচ্ছে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এবং এই পিঠাটির নাম চালন পিঠা হচ্ছে মূলত এজন্যই যে পাত্রটির উপর থেকে এই গুঁড়াটা দেওয়া হচ্ছে। এই পাত্রটির নাম হচ্ছে চালন, এটার জন্য এটির নাম রাখা হয়েছে চালন পিঠা। তো আমি এখানে গিয়েছিলাম কুয়াকাটা মেইন যে সমুদ্র সৈকত, সেখান থেকে প্রায় 6-7 কিলোমিটারেরও বেশি হবে সম্ভবত। আমি বাইকে গিয়েছিলাম এখানে। আপনারা যদি কেউ কুয়াকাটা ঘুরতে যান তাহলে অবশ্যই এই যে রাখাইনপল্লি রয়েছে সেখানে যাবেন। এখানে আরও অনেক কিছু রয়েছে। এই চালন পিঠা ছাড়া আরও 3-4 পদের পিঠা রয়েছে যেগুলো তারা এখানে তৈরি করে থাকেন। যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করছেন এবং এই ধরনের পিঠা বা তাদের যে হাতে তৈরি যে কাপড় সেগুলো তারা এখানে বসে হচ্ছে পর্যটকদের কাছে বিক্রি করে থাকেন। তো পিঠাটি কিন্তু তার অলরেডি হয়ে গেছে। একটি পিঠা তিনি তুলে দিচ্ছেন। পিঠাটি অনেকটা রুটির মতোই হচ্ছে তিনি ভেজে নিলেন। এরপর তিনি আরও একটি পিঠা রেডি করবেন। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে এবং দারুণ একটা ঘ্রাণ আসছিল। চালের গুঁড়ার যে ঘ্রাণ সেটি কিন্তু একেবারে চারিদিকে মৌ মৌ করছিল বলতে গেলে। তো এই পিঠার যে স্বাদ সেটি নিয়ে এতটা ভালো লাগলো যে আমাদের বাংলাদেশে অনেক নৃগোষ্ঠী রয়েছে, অনেক জাতি সম্প্রদায় রয়েছে, তাদের নিজস্ব যেমন ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব খাবার রয়েছে। সেই খাবার হচ্ছে টেস্ট করছি আজকে। তো দ্বিতীয় পিঠাটি তিনি দিলেন এবং প্রথম যে পিঠাটি তিনি ভেজে নিয়েছিলেন তার উপরে নারকেলের যে গুঁড়া সেটি দিলেন। মূলত এটি নারকেল, চিনি এবং চালের গুঁড়া দিয়েই তৈরি করা হয়। আপনারা দেখছেন যে এটি আবার একটু ভাজ করে নিলেন তিনি। এই পিঠা কিন্তু বাসায়ও তৈরি করা যায়, খুব সহজ পিঠাটি তৈরি করা। একটু টুকরা করে দিচ্ছেন যাতে খেতে সুবিধা হয় এজন্য। এরপর আরেকটি পিঠা যেটি তিনি চুলার উপরে দিয়েছিলেন সেটিও রেডি হয়ে গেল। এই পিঠাটি আবার তিনি এখান থেকে তুলবেন এবং প্রথমটি যেভাবে তৈরি করেছেন সেভাবে তৈরি করবেন। ওনার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলছিলাম, তো উনি বলছিলেন যে যখন শীতকাল থাকে তখন প্রচুর পর্যটক আসে, তখন হচ্ছে ওনারা অন্যান্য যে পিঠাগুলো আছে সেগুলো ওনারা এখানে তৈরি করেন এবং পর্যটকদের জন্য এখানে বিক্রি করেন। তো উনি আমাকে অফার দিলেন যে তাদের তাঁতের হাতে তৈরি চাদর আছে, গামছা আছে, এগুলোও চাইলে নিতে পারবো। তো পিঠা কিন্তু অলরেডি 2টা পিঠাই রেডি হয়ে গেল। আমি এই পিঠাটি আগে কখনো খাইনি। আমার বাসায় অন্য অনেক ধরনের পিঠা তৈরি করা হয়, বাট এই ধরনের পিঠা আমি এর আগে কখনো খাইনি। আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এই যে পিঠাটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। তিনি একটি পাত্রের উপরে পিঠা দিচ্ছেন এবং এই ওনাদের যে পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। একটি বাচ্চা ছিল, তার ভিডিও আমি নিইনি কারণ বাচ্চাদের ভিডিও নেওয়া উচিত না, এই জন্য। তো পিঠার স্বাদটি আমি কিছুক্ষণের মধ্যে নিব। আপনারা দেখবেন এবং আপনারা জানাবেন যে এই পিঠা আপনারা কখনো খেয়েছেন কিনা। মানে এইটা তোমরা খাই গেছো?